বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব টানটান উত্তেজনা আর বুদ্ধির এক চরম লড়াই। একদিকে মুক্তি আর অভিজ্ঞান যখন অভিজিৎকে কিডন্যাপ করার ছক কষছে, অন্যদিকে বুদ্ধিমতী কম্পাস তার বাবার সুরক্ষায় বিছিয়ে রেখেছে এক অদৃশ্য জাল। কি ঘটতে চলেছে আজকের এই রোমহর্ষক পর্বে? চলুন জেনে নিই। গল্পের শুরুতেই দেখা যায় মুক্তি হন্যে হয়ে ফ্যাক্টরি খুঁজছে, কিন্তু কোনোভাবেই তার হদিশ পাচ্ছে না। মরিয়া হয়ে সে অখিলেশকে ফোন করে, কিন্তু অখিলেশ তখন সবার সামনে থাকায় মুক্তির ওপর চরম বিরক্তি প্রকাশ করে। সে ঠিকমতো কথা না বলেই ফোনটা কেটে দেয়। এতে মুক্তি বেশ অপমানিত বোধ করলেও তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। হঠাৎ মুক্তির নজরে আসে একটি বাড়ি থেকে একজন আয়া বেরোচ্ছেন। আয়াদের কথা থেকে সে বুঝতে পারে ভেতরে কোনো এক বৃদ্ধ মানুষকে রাখা হয়েছে, যার বিশেষ যত্ন প্রয়োজন। মুক্তির মনে সন্দেহ দানা বাঁধে, তবে কি এটাই অভিজিতের গোপন আস্তানা? সে নিশ্চিত হওয়ার জন্য সঙ্গে সঙ্গে অভিজ্ঞানকে ফোন করে। অভিজ্ঞান ফোনে মুক্তিকে সবুজ সংকেত দিলেও একটা বিষয়ে সাবধান করে দেয়। সে বলে, যা করবে খুব সাবধানে করো, কারণ কম্পাস মেয়েটা বিজ্ঞান খুব ভালো বোঝে। কিন্তু মুক্তি বেশ আত্মবিশ্বাসের সাথে জানায় সে সব সামলে নেবে। বাড়িতে ঢোকার আগে মুক্তি প্রথমেই মেইন সুইচটা বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। এদিকে অন্ধকার হওয়ার সাথে সাথেই কম্পাসের স্মার্ট ঘড়িতে একটি বিপত্তি সংকেত বা সিগন্যাল ভেসে ওঠে। কম্পাস বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। ঠিক সেই সময় মেঘ তাকে ডিনারের জন্য ডাকতে এলে কম্পাস তাকে সবটা খুলে বলে। তখনই সেই বাড়ির নার্স ফোন করে জানায় আশেপাশের সব বাড়িতে কারেন্ট থাকলেও শুধু তাদের ওখানেই লোডশেডিং। অন্ধকারের মধ্যে অভিজিৎবাবু মেঘমালা ভেবে কম্পাসকে বলেন, মেঘমালা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কম্পাস উত্তরে বলে, বাবা আমি আসছি, তুমি ভয় পেও না। ঠিক যখন কম্পাস আর মেঘ তড়িঘড়ি বেরোতে যাবে, তখন বিহান তাদের পথ আটকায়। বিহানকে মিথ্যে কথা বলে আটকাতে চেয়েছিল মেঘ, কিন্তু বিহান সবটা ধরে ফেলে। শেষমেশ কম্পাস স্বীকার করতে বাধ্য হয় যে তার বাবার জীবন বিপদে। অন্যদিকে মুক্তি তার দলবল নিয়ে বাড়িতে ঢুকে যখন অভিজিৎকে তুলে নেওয়ার চেষ্টা করছে, তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। কম্পাস আগে থেকেই সেখানে এক বিশেষ বৈজ্ঞানিক ফাঁদ পেতে রেখেছিল। মুক্তি আর তার সঙ্গীরা সেই ফাঁদে পা দিতেই সেখানে আটকে পড়ে। আড়াল থেকে বেরিয়ে এসে অভিজিৎবাবু বলেন, তোমরা আর এখান থেকে নড়তে পারবে না, আমার মেয়ে আসছে, ওই তোমাদের ব্যবস্থা করবে। রাস্তায় বিহান পুলিশে খবর দিতে চাইলেও কম্পাস তাকে থামিয়ে দেয়। কম্পাস বলে, আমি বাবার জন্য জাঁতা কল পেতে রেখেছি, ওরা ওখান থেকে নড়তে পারবে না। কিন্তু আমাকে জানতে হবে আসলে কে বাবাকে কিডন্যাপ করতে চায়, আর মুক্তি মাসিমাই বা কেন হঠাৎ ঘর ছেড়ে পালালো। সব রহস্যের সমাধান আজ আমি করেই ছাড়ব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।